হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ডব্লিউবিপির অ্যাসপিরেন্টদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ডব্লিউবিপি কনস্টেবল আছো, কেপি কনস্টেবল আছো, আগেও তাদের জন্য অনেক ভিডিও করেছি, আবারও করছি। তো তোমরা প্রত্যেক সময় জিজ্ঞাসা করো, বলো কমেন্টে এসে যে কনস্টেবল রিলেটেড ভিডিও করতে, কারণ এর অ্যাসপিরেন্ট সংখ্যাটা বেশি। আর দিন দিন যেভাবে কম্পিটিশান বাড়ছে, টাফ হয়ে উঠছে, তাছাড়া আরও অনেক অনৈতিক জিনিসপত্র হচ্ছে, যেগুলো তোমরা জানো এই পরীক্ষায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যাপার, স্কোর তোমায় এমন রাখতে হবে যাতে তোমার সিট তুমি পেয়ে যাও। ফাইনাল মেরিটের আগে এমন টেনশান না হয় যাতে খাওয়া ঘুম চলে যায়, সামান্য একটুর জন্য পাস করব কি করব না, তারপর হয়তো পাস করলে বা করতে পারলে না। অনেককে দেখেছি আমি 0.25-এ পাস করেছে। তো এই টেনশানটা নেওয়াও কিন্তু বিরাট একটা চাপের ব্যাপার। তো নাম্বার এমন রাখবে যাতে জানবে যে কাট অফ যাই যাক আমি কোয়ালিফাই করব। অবশ্যই পরীক্ষাটা যদি ঠিকঠাকভাবে হয়, এখন এরকম যে কোশ্চেনই লিক হয়ে গেল, তাহলে তুমি যত ভালোই পরীক্ষা দাও একটা অনিশ্চয়তা থেকে যায়। তো ডাইরেক্টলি বললাম, কারোর খারাপ লাগলে কিছু করার নেই, পরীক্ষাগুলো এরকমই হয়েছে লাস্ট। তো এখন তোমাদের অনেকেই এসে যেটা পার্সোনালি মেসেজ করো যে ম্যাথে খুব সমস্যা, ম্যাথ অসুবিধা হয়, এত রকম ম্যাথের পদ্ধতিতে অসুবিধা হয়, কিভাবে করব। কেউ বলো স্পিড বাড়ছে না, 1 ঘন্টায় কতগুলো অ্যাটেম্প্ট করা যায়। তো তাদেরকে বলছি, সবসময় তোমরা এই জিনিসটা ট্রাই করছো যে মক দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ। এবার কি হচ্ছে, তোমরা সবসময় চেক করছো তাতে কটা পারছি কটা না পারছি। মক টেস্ট কিন্তু এক একটা এক এক রকম হয়, কোনোটায় তুমি 170 পাবে, কোনোটায় 55 পাবে। কিন্তু তুমি নিজে একটা জিনিস ফিল করবে যে আমি পুরো তৈরি, সব দিকে আমার একটা ভালো স্ট্রং হোল্ড আছে। আর হাতে স্পিড আর একটা জিনিস, কারণ ন্যাচারালি শুরু থাকতেই খুব ভালো স্পিড থাকে, যেটা আমার ছিল, খুব বেশি প্র্যাকটিস লাগেনি। কারোর আবার প্র্যাকটিস করে স্পিড অনেক বাড়ে বারবার মক টেস্ট দিয়ে, ওগুলো আমার করতে লাগেনি। আর কারোর আছে স্পিড নেই, প্র্যাকটিস করলেও খুব স্লো ইমপ্রুভমেন্ট হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের উচিত হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এমসিকিউগুলো বারবার রিভিশন করা, যাতে কোশ্চেন দেখলে 4টে অপশান দেখে 10 সেকেন্ড 5 সেকেন্ড ভাবতে না হয়। আমার যেটা হতো, কোশ্চেন পড়েই অপশানে চোখ যেত, আমি টিক মেরে দিতাম। আমার কনস্টেবল পরীক্ষা বলো, এসআই পরীক্ষা বলো, প্র্যাকটিস এরম লেভেলেই ছিল। মক দিয়ে না, কিন্তু রিভিশন করে করে, যে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই পরীক্ষার সময়ের অনেক আগে শেষ হয়েছে। তোমাদেরকেও সেই লক্ষ্যটা রাখতে হবে, রিভিশন এমন করো যাতে তোমরা যদি দেখো যে কোনো হিস্ট্রির কোশ্চেন, সালের অপশানটা দেখে যাতে তোমাদের গন্ডগোল না হয়। ধরো 1996, 1969, 1979, এগুলোর মধ্যে কনফিউশন না হয়, একবারে সঠিকটাই টিক মারতে পারো। অনেক ক্ষেত্রে এমসিকিউতে প্রচুর টাইম চলে যায়, কিন্তু আমি আগে এমসিকিউই করতাম, ম্যাথ রিজনিং পরে করতাম। মিনিমাম 12 থেকে 15 মিনিট এর মধ্যে আমার এমসিকিউ খুব স্পিডে শেষ হয়ে, আর বাকি 3-4 মিনিটে ওএমআরে ফিল আপ হয়ে যেত। তারপর আমি ধীরে সুস্থে একটা ম্যাথ একটা রিজনিং যেটা যেরম থাকতো সেটা নামাতাম, আর ওএমআরে মার্ক করতাম। তো এইভাবে 1 ঘন্টা থাকলে আমার 52 মিনিট 50 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যেত। তো তোমাদের কী করতে হবে, জিকের প্র্যাকটিসটা বাড়াতে হবে, বেশি করে এমসিকিউ পড়ো, বেশি করে থিওরি রিডিং পড়ো, রিভাইজ করো। আর ম্যাথের ক্ষেত্রে কী করতে হবে তোমাদের, প্রত্যেক দিন তোমরা একটা করে চ্যাপ্টার না করে তোমরা চেষ্টা করবে 3-4টে চ্যাপ্টার নেবে, 3-4টে চ্যাপ্টার মিলিয়ে তোমরা 50 থেকে 52টা অঙ্ক করার চেষ্টা করবে। হাতে টাইম রাখবে 1 ঘন্টা 10 মিনিট মতো, 50 থেকে 52টা অঙ্ক না হবে। এই স্পিড যথেষ্ট ঘরে বসে, আমি মনে করি, পার্সোনাল মতামত,
বাকি পরীক্ষার হলে যখন তুমি যাবে তখন অটোমেটিক একটা চাপ থাকবে, আরও তাড়াতাড়ি হবে। একই চ্যাপ্টারের অঙ্ক ঘড়ি ধরে না করে 3-4টে চ্যাপ্টার মিলিয়ে যতগুলো বললাম অতগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। আর রিজনিং বেশি করে প্র্যাকটিস করবে। এটা এমন একটা জিনিস যেটা ঘরে পারছো, পরীক্ষার হলে মাথায় আসছে না, কিন্তু রিজনিংয়ে খুব ভালো স্কোর করা যায়। বাকি মক দিচ্ছ তোমরা, এটা টার্গেট করো কোন পার্টটা আগে শুরু করবে, কার কোন পার্টটা আগে করলে সুবিধা হচ্ছে। আমার যেমন জিকে করলে সুবিধা হতো। আচ্ছা, কখন ওএমআর ফিল আপ করবে এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমি যেমন জিকে করে আগে টোটাল ওএমআরে ফিল আপ করে নিতাম, তারপর ম্যাথ রিজনিং একটা করে হতেই ওএমআরে ফিল আপ, এইভাবে করতাম। এবার কেউ আছে টোটাল শেষ করে ওএমআরে ফিল আপ করে, কেউ আছে ম্যাথ রিজনিং আগে করে ওএমআরে ফিল আপ করে, তারপর একটা করে জিকে করে আর ওএমআরে ফিল আপ করে। কেউ আবার শেষে টোটাল জিকেটা শেষ করে করে ওএমআরে ফিল আপ করে। তোমরা এই জিনিসগুলো পয়েন্ট আউট করো, এটাই কিন্তু তোমাদের হাতে স্পিড বাড়বে। আর বারবার রিভিশন করো, টোটাল ধরে রিভিশন করো বারবার, নয়তো মক টেস্ট দিয়ে শুধু তোমাদের কোনো লাভ নেই। আশা করি যেগুলো বললাম সেগুলো তোমরা শুনবে, আর এইভাবে যদি তোমরা প্রিপারেশানটা নাও, এখনও যা টাইম আছে, তোমাদের যথেষ্ট ভালো স্কোর আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা পারলে একটা ভালো এমসিকিউ বুক কিনে নাও, সেই বুক থেকে প্রিভিয়াস ইয়ার থেকে বারবার প্র্যাকটিস করো।